মেহমান আসার আনন্দে গতকাল রাতে বাজার করেছিলাম। আজকে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত তাদের জন্য হরেক রকমের রান্না করলাম। কি কি রান্না করলাম সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। বাসায় মেহমান আসার কথা শুনলে কেন জানি রাতে ঘুমই হয় না। চিন্তা হয় কোনটা রেখে কোনটা রান্না করে খাওয়াবো, মন চায় তাদেরকে সবকিছুই রান্না করে খাওয়াই। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম রান্নাঘরে। ফ্রিজে মাছ মাংস যা যা ছিল সবকিছু বের করে ভিজিয়ে রাখলাম। এখনো সকালে নাস্তা করা হয়নি, তাই কয়েকটা পরাটা ভেজে নিচ্ছি নাস্তা করার জন্য। 3টা পরাটা ভেজে নিলাম। ফ্রিজে হাঁসের মাংস আছে, তো সেগুলো দিয়ে খাওয়া হবে। সবাই মিলে নাস্তা করে নিলাম। এখন রান্না বসিয়ে দিব। প্রথমে এই মাছগুলো ফ্রাই করে নিব, তাই হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে ভালোভাবে মেখে নিলাম। ভেবেছিলাম পুঁটি মাছগুলো যেহেতু নদীর তাই ভুনা করব, কিন্তু আপনাদের ভাইয়া বলল ফ্রাই করতে। ডাল রান্না করার জন্য এক পাশে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এই পাশে মাছগুলো ফ্রাই করে নিচ্ছি। এক পাশে হয়ে গেছে, অপর পাশে উল্টিয়ে দিলাম। মাছগুলো ফ্রাই করা হয়ে গেল, এখন উঠিয়ে নিচ্ছি। গুছিয়ে রান্না করতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, তবে রান্নার জোগাড়পত্র করে নিতেই অনেক বেশি সময় লাগে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে মামিকে ফোন দিয়েছিলাম তাড়াতাড়িতে আসার জন্য। তো মামিও তাড়াতাড়িতেই চলে এসেছে। আসার পরে জোগাড়পত্রগুলো করে দিচ্ছে আর আমি একে একে রান্নাগুলো করে নিচ্ছি। এদিকে ডালগুলো সিদ্ধ করা হয়ে গেছে, সামান্য একটু হলুদ দিয়ে এখন ডালগুলো ভালোভাবে ঘেটে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। 2-3টা বলক তোলার পরে ডাল বাগার দিব। এদিকে মামি শাকগুলো বেছে নেওয়ার পরে এখন ইলিশ মাছটা কেটে নিচ্ছে। ইলিশ মাছটা কেনার সময় দোকানদার বলেছিল পেট ভর্তি ডিম আছে, কিন্তু দেখেন মাছটা কাটার সময় ডিমের পরিবর্তে পেট ভর্তি ভুঁড়ি বের হলো। এই দুনিয়াতে কাকে বিশ্বাস করবেন? যাকে বিশ্বাস করবেন তার কাছেই ঠকবেন। ডিম আছে বলে মাছটা নিয়েছিলাম, কিন্তু এইভাবে ঠকতে হবে সেটা কখনোই ভাবিনি। যাই হোক, করার কিচ্ছু নেই, সবকিছুই আসলে ব্যবসায়ীদের হাতে, তারা যে যেটা পারছে সেটাই করছে। এদিকে আমার ডালও রান্না করা হয়ে গেল। ডাল বলক তোলার পরে বাগার দিয়ে দিলাম। আমার মা বলতো ডাল বাগার দেওয়ার পরে আর বলক তুলতে হয় না, এতে করে ডালের স্বাদ নাকি নষ্ট হয়ে যায়। মা নেই, কিন্তু মায়ের শেখানো কথাগুলো মনে আছে আর ওইভাবেই রান্না করি। এই পাশে আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছি। আলু দিয়ে গুছি মাছের চচ্চড়ি রান্না করব। সব মশলা দিয়ে আলুগুলো ভালোভাবে মেখে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। আর হাতে মেখে এইভাবে যে কোনো তরকারি রান্না করলেই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তরকারিটা বসিয়ে দেওয়া হয়ে গেল। আর দেখেন, জোগাড়পত্র করা থাকলে কিন্তু রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না, গুছিয়ে সব রান্নাগুলো করা যায়। রান্না বান্না করতে আমার ভীষণ ভালো লাগে। রান্না করতে কখনো ক্লান্তি লাগে না। আমার সবচেয়ে পছন্দের কাজ রান্না করা। সরষে ইলিশ রান্না করব, তাই মামিকে বললাম কিছু সরিষা এবং পোস্ত বেটে নেওয়ার জন্য, তাই মামি সেগুলো বেটে নিচ্ছে। আর এদিকে মশলা কষাতে দিয়েছিলাম চিংড়ি মাছ রান্না করার জন্য, তো মশলা কষানো হয়ে গেল, তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে আমি এইভাবে রান্না করি। এইভাবে রান্না করলেই কেন জানি খেতে বেশি ভালো লাগে। চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দেওয়া হয়ে গেল। আর এদিকে গুছি মাছের চচ্চড়িটাও রান্না করা হয়ে গেছে, এখন তরকারিটা উঠিয়ে নিচ্ছি। এই প্রথমবার গুছি মাছ রান্না করলাম। গুছি মাছ আমি কখনোই রান্না করিনি, যেহেতু গুছি মাছ খাই না তাই কখনো রান্নাও করা হয়নি। এই তো চিংড়ি মাছের তরকারিটাও রান্না করা হয়ে গেল, তারপরে তরকারিটা নামিয়ে নিলাম। এবার কয়েকটা ডিম সিদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলো টাটকা ছিল, তাই সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম যাতে করে ভালোভাবে সিদ্ধ হয়। শাক সিদ্ধ দিয়েছিলাম, তো শাক সিদ্ধ করা হয়ে গেছে, এখন বাগার দিব। যে কোনো শাক ভাজি করার সময় আমি প্রথমে শাক সিদ্ধ করে নেই, তারপরে বেশি করে পেঁয়াজ রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পরে শাক বাগার দেই। কলমি শাক ভাজি করার সময় পেঁয়াজ রসুন এবং তেলের পরিমাণ একটু বেশি করে দিতে হয়, এতে করে খেতে ভালো লাগে। আপনারা কে কে আমার মতো করে এভাবে শাক ভাজি রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখন সরষে ইলিশ রান্না করব। প্রথমে পেঁয়াজ ভেজে নিলাম, তারপরে পোস্ত এবং সরষে বাটাগুলো দিয়ে দিলাম। এক্সট্রা আর মশলা দেইনি, শুধু হলুদ লবণ আর গুঁড়া মরিচ দিয়ে দিলাম। এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। মশলা কষানো হয়ে গেল, দেখেন উপরে তেল ভেসে উঠেছে। এখন মাছগুলো দিয়ে দিব। সরষে ইলিশ আমি খুবই সহজেই রান্না করি, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। মাছগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, এতে করে পিসগুলো ভেঙে যাবে। তো আমি খুব আলতোভাবে নেড়ে চেড়ে এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। সরষে ইলিশ বসিয়ে দেওয়া হয়ে গেল। এখন রান্না করব খাসির মাংস। মাংসগুলো আগেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম, আর খাসির মাংস যতই ভালোভাবে ধোয়া হোক না কেন 2-1টা চুল পাওয়াই যাবে। মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। প্রথমে খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, গরম মশলার গুঁড়া, কয়েকটা সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে দিলাম। যে কোনো মাংস রান্না করার সময় আমি কয়েকটা শুকনা মরিচ আর সামান্য একটু আস্ত জিরা দেই, এতে করে রান্নার কালারও সুন্দর হয়, আবার খেতেও স্বাদ লাগে। তো মাংস বসিয়ে দেওয়া হয়ে গেল। মাংস থেকে যে পানি বের হবে সেগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে ঝোলের পানি দিয়ে দিব। এই পাশে সরষে ইলিশও রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝোলের পরিমাণ সামান্য একটু বেশি রেখেছি, আর সরষে ইলিশের কালারটা দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছিল। একে একে সব রান্নাগুলোই করা হয়ে গেল। কয়েক পদের ভর্তা বানাতে চেয়েছিলাম, কিন্তু হাতে একদমই সময় নাই, যার জন্য করা হলো না। তারপরেও কয়েকটা পটল পুড়ে নিচ্ছে ভর্তা করার জন্য। এভাবে পটল পুড়ে ভর্তা করলে খেতে
কিন্তু ভীষণ স্বাদ হয়। খাসির মাংস রান্না করা হয়ে গেল। গরুর মাংসের মতো খাসির মাংসতে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না, তাই মাখা মাখা ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিলাম। সকাল 8টার দিকে রান্নাঘরে ঢুকেছিলাম আর রান্না বান্না শেষ করতে করতে দুপুর 2টা বেজে গিয়েছে। যে কোনো মুহূর্তে মেহমানেরা চলে আসবে, তাই টেবিলটা সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই গরমের মধ্যে একা হাতে এতগুলো রান্না করা কিন্তু এতটাও সহজ কাজ না। যতই কষ্ট হোক না কেন, মেহমানের জন্য রান্না করতে কিন্তু কখনোই খারাপ লাগে না। আর আজকে মেহমানদের জন্য রান্না করেছিলাম খাসির মাংস, চিংড়ি ভুনা, সরষে ইলিশ, ডাল, বেগুন ভাজি, শাক ভাজি, গুচি মাছের চচ্চড়ি, মাছের ফ্রাই, পটল পুরে ভর্তা করেছি আর ডিম রান্না করেছি। একা হাতে 10 পদের রান্না করেছি। কিছুক্ষণ পরে এই তো আমার স্পেশাল মেহমান চলে এসেছে, বগুড়ার বিজ্ঞাপন মেহেদি ভাইয়া। ওনার ভিডিও আপনারা কম বেশি অনেকেই দেখেন। ওনার পেজের নাম বগুড়ার বিজ্ঞাপন। গত কুরবানি ঈদে মেহেদি ভাইয়া এবং আপুকে দাওয়াত করেছিলাম, অর্থাৎ মেহেদি ভাইয়ার বড় বোনকে দাওয়াত করেছিলাম। আজ আসবো কাল আসবো এই করতে করতে আর আসা হয়নি, ফাইনালি আজকে আসলো। হাতে অল্প সময় নিয়ে এসেছিল আর এই অল্প সময়ের মধ্যে আমরা সবাই মিলে অনেক অনেক মজা করেছি। আর হ্যাঁ, মেহেদি ভাইয়া আমার বাসায় আসার পরে খুব মজার একটা রেসিপি বানিয়েছিল, আমরা সবাই মজা করে খেয়েছি। রেসিপিটা ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। রান্নাগুলো কেমন হয়েছে রিভিউ নিতে ভুলে গিয়েছি। মেহেদি ভাইয়া আপনি অবশ্যই রিভিউ দিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।